না হাতে তুলকে নিবি, এখন আর আইন বিচার শোধায় না, এখন নিজের হাতে আইন তুলকে নিয়ে নিজের প্রতিশোধ নিজে নিবি, নিজেকে প্রতিশোধ নিজেরা নিবি। প্রতিটা মানুষ ধর্ম বাদ দিয়ে অস্ত্র ল, সে যে ধর্মেরই হোক। খালি যে হিন্দুরা বিপদে পড়ে তা না তো, মুসলিমরা তো কম বেশি বিপদে পড়ে, তবে প্রতিটা বা হিন্দুরা একটু বিপদে বেশিই পড়ে। অস্ত্র হাতে তুল। যে যে যেখানে আবে চতুর্দিকে, তুই যে আজকে ওখানে যাবি, তোর চতুর্দিকে যে পিছে কে এখনকার দিনে তো সব শয়তান, সব জারস, যেগুলোর জন্মের কোনো ঠিক ঠিকানা। এগুলোর যদি বাপের জন্ম থাকতো তাহলে এগুলো এত জারসপানা করতে পারতো না। এগুলোর জন্মের আদৌ কোনো ঠিক নেই। তাই এখন অস্ত্র লইয়া চলবি, শরীরে অস্ত্র লইয়া এমনভাবে চলবি যাতে একটা আশেপাশে আইলে শরীর দা খন্তা কুড়াল বাইক যাতে এটারে মাথা 2 ভাগ করিয়ে দিতে পারো না। জারসের এত বাম্পার হইছে কেমনে, কুত্তা চোদা জারসে ভরপুর দেশে, এত জারস, চতুর্দিকে জারস, মানে বুঝিনি এই জারসগুলো কোথায় তৈরি হয়। একটু কদি কেউ কমেন্টসে, জারসগুলো ঠিক কোন জায়গায় এত জারস তৈরি হয় কদি, একটু কইয়া যাও দি, আমি তো পারি, পারলে জনগণ দেখি কি উত্তর তো দেয় যে জারসটা ঠিক কোন জায়গায় এত জারস তৈরি হয় পৃথিবীতে। মানে এমন একটা কুত্তা সোদা দেশ, এই দেশে যারা মানে রইয়া গেছে মানে যুদ্ধের পর, এগুলার রিয়েলি পাপি পাপি এই জন্যই তো রইয়া যাই বিপদে পড়তেছে। কুত্তা সোদা একটা নোংরা দেশ, এই দেশের জন্মই হয়েছে আজন্ম অভিশাপ। মুসলিম দেশে বসবাস করা জীবনের প্রতিটা মুহূর্তেই হুমকি স্বরূপ। এসব দেশে আর যাই হোক মানুষ শান্তিতে বসবাস করতে পারে না।